বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি মৃত ব্যক্তিকে জীবিত করার পর সেই মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে গান গাইতে লাগল। কিন্তু কেন? এর পেছনের ঘটনা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ঘটনাটি নেওয়া হয়েছে ওলিদের কাহিনী গ্রন্থ থেকে। একবার হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে বের হলেন। ইতিমধ্যে তিনি দেখলেন যে দূর থেকে দুইজন লোক নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে। এই দুজন লোকের মধ্যে একজন ছিল মুসলমান ব্যক্তি এবং অপরজন ছিল খ্রিস্টান ব্যক্তি। তারা দুজনেই একে অপরের সাথে তর্কাতর্কি করছিল। তখন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি এমনটা দেখে তাদের কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? তোমরা কি বিষয়ে তর্কাতর্কি করছো? তোমাদের কি সমস্যা? কিছু হয়েছে? তখন তারা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহির কথা শুনে মুসলমান ব্যক্তি আগে এগিয়ে আসলো এবং তিনি এসে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহিকে বলতে লাগলো, হুজুর দেখুন, এই খ্রিস্টান ব্যক্তিটি বলছে আমাদের নবীর সম্মান নাকি তাদের নবীর সম্মান থেকে অনেক কম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি কোনো মোজেজাই নেই, কোনো অলৌকিক ক্ষমতাই নেই। এই খ্রিস্টান ব্যক্তি আমাদের নবীকে কোনো সম্মান করে না, বরং অসম্মানজনক কথাবার্তা বলছে। আমরা মুসলমানরা ঈসা নবীকে সম্মান করি এবং আমরা এটাও স্বীকার করে যাই তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন নবী। পাশাপাশি আমরা আমাদের নবীকে সম্মান করি এবং আমরা আমাদের নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করি। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি তখন খ্রিস্টান ব্যক্তিটিকে বললেন, তুমি আমাদের নবী সম্পর্কে কতটুকু জানো? ওই খ্রিস্টান ব্যক্তি বলল, কুরআনে বলা আছে আমাদের ঈসা নবী মৃত মানুষকে জীবিত করে তুলতে পারত, কিন্তু কুরআনে মুহাম্মদ সম্পর্কে এমন কিছুটাই লেখা নেই। সুতরাং আমাদের নবীর ক্ষমতা সব থেকে বেশি, তোমাদের ভণ্ড নবীর কোনো ক্ষমতাই নেই। নাউজুবিল্লাহ। এমন কথা শুনে হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি বেশ রেগে গেলেন এবং বললেন, এই শোনো, আমাদের নবীর চোখ হলো তার মজেজা, আমাদের নবীর কথা বলার মধ্যেই হলো তার সব থেকে বড় মজেজা, আমাদের নবীর হাতের মধ্যেই হলো তার সব থেকে বেশি মজেজা। তুমি আমাদের বিশ্বনবী সম্পর্কে কতটুকুই বা জানো? বেশ, তবে জেনে রেখো, আমি আল্লাহর নবী নয়, তবে আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি। এখন আমি যদি তোমাকে কোনো মৃতকে জীবিত করে দেখাই, তুমি কি তাহলে আমার নবীকে সম্মান করবে, তাকে মানবে এবং আল্লাহর উপর ঈমান আনবে? তখন ওই খ্রিস্টান ব্যক্তিটি বলল, হ্যাঁ, যদি এমনটি দেখাতে পারো তাহলে আমি অবশ্যই ঈমান আনব। এরপর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি তাকে বললেন, বেশ, তাহলে আমার সাথে কবরস্থানে চলো। এরপর তারা দুজনেই একটি কবরস্থানের কাছে গেল এবং সেখানে গিয়ে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি একটি কবরের পাশে দাঁড়ালেন এবং খ্রিস্টান ব্যক্তির উদ্দেশ্যে বললেন, এই কবরটিতে যে মানুষটিকে কবর দেওয়া হয়েছে সে যখন জীবিত ছিল সে গান করত। এখন আমি কবরে থাকা এই মানুষটিকে জীবিত করে দেখাবো। এরপর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি কবরের উদ্দেশ্যে বললেন, এই কবরের মানুষ আল্লাহর হুকুমে এখনই জীবিত হয়ে ওঠো। সাথে সাথে ঘটে গেল অলৌকিক ক্ষমতা। আল্লাহর হুকুমে ওই কবর ফেটে ওই মৃত ব্যক্তিটি গান গাইতে গাইতে জীবিত হয়ে গেল এবং কবর থেকে উঠে আসলো। এমন অলৌকিক ক্ষমতা দেখে ওই খ্রিস্টান ব্যক্তিটি বেশ চমকে গেল। সে সাথে সাথে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহির কাছে ক্ষমা চাইতে লাগলো এবং বলল, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি অবশ্যই আল্লাহর উপর ঈমান আনলাম এবং সেই সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশ্বাস করলাম।